আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি পুঁই শাক ভাজি করব। তো পুঁই শাকটাকে আগে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আজকের এই পুঁই শাকটা আমি একদম সিম্পলভাবে রান্না করব। তো রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি 2টি শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। শুকনো মরিচটার এবার একটু লাল করে ভেজে নিব। তো এই যে শুকনো মরিচটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। আর রসুনটাকে আমি হালকা একটু নরম করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সব কিছু একটু নরম করে ভেজে নিব। তো এই যে এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু আমার নরম করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণে অ্যাড করবেন। আর শাকটা একটু ঝাল খেতেই ভালো লাগে, তো জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তো পেঁয়াজটা যখন পুরোপুরি নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই পুঁই শাকগুলোকে আগেই আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো অল্প অল্প করে পুঁই শাকটা দিয়ে একটু নেড়ে দিতে হবে, তা নাহলে নিচে পড়ে যেতে পারে। তো এবার আমি বাকি যে পুঁই শাকগুলো ছিল তো সম্পূর্ণ পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো পুঁই শাক দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই পুঁই শাকের মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। তো এবার সব কিছু একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই যে দেখুন পুঁই শাক থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। আমি কিন্তু এর শাকের মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই যে এই পর্যায়ে কিন্তু শাকের পানিটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে। আর এই শাকটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটাকে আমি হালকা একটু ভাজা ভাজা করে নিব, কারণ শাক ভাজিটা কিন্তু একটু ভাজা ভাজা খেতেই ভালো লাগে। তো এই যে এই পর্যায়ে আমার শাক ভাজিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি শাকটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে একদম সিম্পলভাবে পুঁই শাক ভাজি। আর এভাবে শাক ভাজিটা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আর রান্না করাও কিন্তু খুবই সহজ। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।